এই তুমি কেমনে পাইলা? এটা তো চায়না। মানে টিকটকে মানে কি মানে অনেক ভিডিও দেখছি, ভিডিও দেখার পর আমি নামাইছি, দেখি মেয়েরা অনেক চায়নাগুলোকে কথা কয়। তারপরে বলি কি আমিও একটা খুলছি মতো। তারপরে মানে আমারে মেসেজ দিছে, তারপরে জিজ্ঞাসা করছে যে তোমার নাম কি। তারপর বলতেছে যে তোমার নাম আমি কিভাবে উচ্চারণ করবো, আমার একটু শিখাই দিবা। তারপরে আমি বল দিতাম যে এইভাবে আমার নাম বলবেন, তারপরে এইভাবে বলবে। তারপর বলছে যে তুমি আমার সাথে উইচ্যাটে কথা বলছি। ও বাংলা শিখছো কবে? সে কথা বললাম ওই ছেলের সাথেও। ছেলে বললো যে বাংলাদেশে ভালোবাসে এবং কি আমাদের সুমাইয়া সে অনেক পছন্দ করে। ঠিক আছে, সব মিলিয়ে সে বাংলাদেশে সুমাইয়ার কারণে এই দেশে আসছে। তারপরে সে এই দেশে 1 মাস থাকবে এবং কি সুমাইয়ারে নিয়ে যাবে। চায়না থেকে একটি যুবক এসেছে এবং আমাদের এলাকার আমাদের এক বোনকে বিবাহ বন্ধনে আবৃত্ত করছে। সেজন্য আমরা এলাকাবাসী সকলেই খুশি এবং পৃথিবীতে আরেকটি জানান দিছে যে দেশে এখনো প্রেমের বন্ধন আছে, যে মানুষের মধ্যে এখনো ভালোবাসা আছে। এরকম ভালোবাসা, যে ভালোবাসার কারণে ডাইরেক্ট বাংলাদেশে সে চলে আসছে। এখন পর্যন্ত আছে, সে আরও কিছুদিন থাকবে। প্রায় তার সাথে কথা হয়েছে 15-20 দিন আরও মনে হয় থাকবে। কথা নাই। সে কথা বললাম ওই ছেলের সাথেও। ছেলে বললো যে বাংলাদেশে ভালোবাসে এবং কি আমাদের সুমাইয়া সে অনেক পছন্দ করে। ঠিক আছে, সব মিলিয়ে সে বাংলাদেশে সুমাইয়ার কারণে এই দেশে আসছে। তারপরে সে এই দেশে 1 মাস থাকবে এবং কি সুমাইয়ারে নিয়ে যাবে। তাকে পরিবার এবং কি সুমাইয়ারে খুব পছন্দ করে, সেই কারণে সে চায়না থেকে এই বাংলাদেশে আসছে। আমরা আইসা এটাই জানতে পারলাম। আঠাইয়ার পর ওই ছেলে আইছে, ছেলের যে আনছে, আবার বিয়ে শাদী হয়েছে। এখন আবার মনে হয় সুমাইয়ার লইয়া যাইতে পারে। আমার মনটা যাইবে যে এলাকাবাসী আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে, খারাপ লাগে না, ভালো হয়েছে বাবা। বিয়ার সাথে আল্লাহ রাখে। ছেলে পছন্দ হয়েছে? হ্যাঁ, ছেলে পছন্দ হয়েছে। উত্তর মহেশ্বর। এই তুমি কেমনে পাইলা? এটা তো চায়না। মানে টিকটকে মানে কি মানে অনেক ভিডিও দেখছি, ভিডিও দেখার পর আমি নামাইছি, দেখি মেয়েরা অনেক চায়নাগুলোকে কথা কয়। তারপরে বলি কি আমিও একটা খুলছি মতো। তারপরে মানে আমারে মেসেজ দিছে, তারপরে জিজ্ঞাসা করছে। আমি টিকটক ইউজ করতাম তখন মানে অনেক মেয়েরাই দেখতাম, মানে ইউটিউবে অনেক ছেলেদের সাথে কথা বলে। তারপরে আমি উইচ্যাট করছি, তারপরে সে আমাকে মেসেজ দিচ্ছে, কিছুদিন কথা বলছি এমনি ফ্রেন্ড হিসেবে। তারপর তার ফ্যামিলির সাথে আমার পরিচয় করে দিচ্ছে। তারপরে তার মার নাকি আমাকে খুব পছন্দ হয়েছে। তারপরে সে তার মা বলতেছে তাকে বাংলাদেশ আসতে। তারপরে সে বলছে যে আমিও তোমাদের দেশে আসতে চাই, তোমাদের দেশ ঘুরে দেখতে চাই। আর আমার মা তো বলছে যে তোমাকে আমাদের দেশে নিয়ে যেতে। তারপরে বলছে আমি শিওর না, আমি বলতেছি যে কোন দেশে থেকে একটা ছেলে আমাদের দেশে বললেই আসা যায়। তারপর টিকিট কাটছে, আমার এই স্ক্রিনশট মারা সব কিছু দিচ্ছে, আমি বিশ্বাস করি নাই। তো 24 তারিখের ফ্লাইট আমার অনেকবার বলছে, আমি বিশ্বাস করি। আমি বলতেছি যে মিথ্যা কথা বলতেছে, ও সব কিছু বুঝাইছে। তারপরও আমি মনে করছি কোন জায়গায় যেন ঘুরতে যাইতেছে। তারপর যখন 24 তারিখে ফ্লাইট কলকাতায় আসছে, তখন আমি বিশ্বাস করছি। লোকেশন দিছে যে আমি বাংলাদেশ আসতেছি। তারপরে আমি বলতেছি আপনি যখন বাংলাদেশ আইসে করছেন তাইলে হোটেলে একদিন ভাড়া থাকেন। তারপর একদিন হোটেলে ভাড়া ছিল। 25 তারিখে সকালবেলা আমি আমার দাদু আব্বু ঢাকায় গেছি। তারপরে সন্ধ্যার সময় ট্রেন নিয়েছি। বিয়ে হয়েছে এখানকার উকিল ধরছে, উকিলের মাধ্যমে আমাদেরকে প্রস্তাব দিচ্ছে। তোমার নাম কি? তারপর বলতেছে যে তোমার নাম আমি কিভাবে উচ্চারণ করবো, আমার একটু শিখাই দিবা। তারপরে আমি বল দিতাম যে এইভাবে আমার নাম বলবেন, তারপরে এইভাবে বলবে। তারপর বলছে যে তুমি We'll take meeting and WeChat long time. We want dating, so I'm in China. Come back there, Bangladesh.